ওয়েলকাম টু দ্য এডুকালয়। আজকে আমরা ইউজিসি নেট এক্সাম, তার মার্কস প্যাটার্ন, এলিজিবিলিটি কী লাগে এক্সাম দেওয়ার জন্য, কী কী আপডেটস হয়েছে সেগুলো সম্পর্কে একটু জেনে নেব। এটা বেসিক্যালি নিউ আপডেট ইউজিসি 2020 সাইকেলের। লেটস সি দ্য ব্রোচার। তো ফার্স্ট অ্যান্ড অল বেসিক্যালি 2020-তে যে এক্সামটা হওয়ার কথা ছিল ডিসেম্বরে, তো জুনেরটা ডিসেম্বরে হয়েছে, তো ডিসেম্বরেরটা মেতে হওয়ার কথা ছিল। আনফর্চুনেটলি ওটাও ক্যান্সেল হয়ে গেছে। জানি না কবে হবে, ডিউ টু কোভিড যেভাবে চারিদিকে বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে আফটার দ্যাট অফিসিয়াল ওয়েবসাইটের দিকে আমাদেরকে চোখ রাখতে হবে কবে এক্সাম হবে না হবে সেই বিষয়ে। এবার আসি মোড অফ এক্সামিনেশান। মোড অফ এক্সামিনেশান মানে অফকোর্স কম্পিউটার বেসড হয়ে গেছে এখন। 2018 থেকে এনটিএ লাইক এটাকে ট্রান্সফার করে দিয়েছে কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ আমাদের কম্পিউটারে বসে এক্সাম দিতে হয়। এখন আর খাতা পেন বা ওএমআর শিট এই ফিলের ব্যাপার থাকে না। তো ডেফিনেটলি সবাইকে একটা করে সিস্টেম দিয়ে দেওয়া হয়, দেন সিস্টেমে গিয়ে লগ ইন করানো হয়। লগ ইন করিয়ে আমরা পেপার 1 পেপার 2 দেখতে পাই। পেপার 2 এবং পেপার 1 লাইক প্রত্যেকটা কন্টেন্টস থাকে, কোয়েশ্চেন্স এবং তার সাথে অপশানস, এবং অপশানসগুলো ক্লিক করতে হয়, করে আনসার সিলেক্ট করতে হয়। এবং আফটার কমপ্লিটিং ইউর হোল সিটস, হোল কোয়েশ্চেন্স, দেন ইউ ক্যান সাবমিট ইউর কোয়েশ্চেন পেপার। দেন আসছে প্যাটার্ন অফ এক্সামিনেশন। বেসিক্যালি নিউ রুলস অনুযায়ী একটা চেঞ্জ করে দিয়েছে। পেপার 1-এর ক্ষেত্রে 50টা প্রশ্ন থাকে, একটা প্রশ্ন 2 মার্কস করে, সো 50 × 2 = 100। এবং পেপার 2-এর ক্ষেত্রে 100টা প্রশ্ন থাকে, 100 × 2 = 200। তো টোটাল হচ্ছে 300। ওকে, 300 টোটাল মার্কস, এবং প্রশ্ন থাকে হচ্ছে 150টা, 150 × 2। এক্ষেত্রে এনটিএর ক্ষেত্রে একটা সুবিধে হচ্ছে যে এদের কোনো নেগেটিভ মার্কিং নেই। তো এখানে যদি তুমি ভুল করো, ইটস নট ইয়োর ডিসক্রেডিট, অর্থাৎ নেগেটিভে যাবে না। সেক্ষেত্রে টোটাল যে টাইমিংটা দেওয়া হয়েছে, 3 ঘন্টা টাইমিং দেওয়া হয়েছে 150টা কোয়েশ্চেনের জন্য, অর্থাৎ 180 মিনিট। 150টা কোয়েশ্চেনের জন্য টোটাল 180 মিনিট সময় দেওয়া হয়েছে। এখন আগে যে ওএমআর শিট ছিল সেক্ষেত্রে পেপার 1-এ ইন্ডিভিজুয়াল টাইম থাকতো, দেন পেপার 2-এর টাইম থাকতো। তো এক্ষেত্রে কোনো প্রবলেম নেই। আর তোমার 1 থেকে 150টা প্রশ্ন থাকবে, পরপর থাকবে, এবং তুমি যখন ইচ্ছা যে কোনো প্রশ্ন করতে পারো। তুমি শেষ থেকেও শুরু করতে পারো, শুরু থেকেও শুরু করতে পারো, মাঝখান থেকেও শুরু করতে পারো, তুমি রিভিউ করে রেখে দিতে পারো, তুমি কারেক্ট লাইক অপশান চুজ করে ফাইনালাইজ করে দিতে পারো। তো দেয়ার আর সেভারাল অপশানস। নেক্সট ভিডিওতে আমরা চেষ্টা করব যে কিভাবে এক্সাম লাইক কোয়েশ্চেন্স প্যাটার্ন, এবং কোনটাকে আমি কনফার্ম করছি, কোনটাকে আমি করছি না, এই ব্যাপারগুলোকে একটু বলে দেব। বাট নাও উই ক্যান ডিসকাস সো দিস থিংস। সো অফকোর্স 150টা কোয়েশ্চেন্স, 180 মিনিট সময়, এবং তার সাথে সাথে আমাদেরকে যে কোনো টাইমে আমি যে কোনো কিছু করতে পারি। 180 মিনিট, 150টা প্রশ্ন, তো একটা প্রশ্নের জন্য খুব কম 1.26 মিনিট মতো করে থাকবে। তো আমাদের চেষ্টা করতে হবে যে তার মধ্যেই সমস্ত কিছু কমপ্লিট করা, সুন্দরভাবে পড়ে আনসার করার। নাও এখানে একটা জিনিস বলার যে জেনারেলে সাধারণত নেট কোয়ালিফাইয়ের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল আমি সব একটা সাবজেক্টের অ্যাভারেজ বলি, ম্যাক্সিমাম 60% করে আমার কারেক্ট আনসার থাকবে, তবেই আমি সেফ সাইড থাকবো, আমি নেট কোয়ালিফাই করতে পারবো। তো ম্যাক্সিমাম প্রত্যেকটা জায়গায় আমাকে, এখানে যদি আমি 30 টার্গেট করি, এখানে আমায় 60, অর্থাৎ 60 থেকে 65 টার্গেট করতে হবে, তবেই কিন্তু আমি নেট পাবো, সেটা যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে। কারণ বেসিক্যালি জেনারেলের ক্ষেত্রে কাট অফ 60 থেকে 62, এবং কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে 65ও থাকে। তো সেক্ষেত্রে আমাকে যেরকম সাবজেক্ট হবে সেই সাবজেক্ট বুঝে সেটাকে আমরা সিলেক্ট করে সেই লাইক সেই এমটাকে সিলেক্ট করে আমরা পড়াশোনা করব। নাও কোয়ালিফাইং, অফকোর্স কোয়ালিফাইং এক্সামিনেশান, সেক্ষেত্রে 55% স্কোর করার কথা বলছি ডাব্লিউএস। তবে এটা বেসিক্যালি কাট অফের উপর ডিপেন্ড করে। কোয়ালিফাইং মার্ক ইজ নট লাইক নট, মানে যদি তুমি কোয়ালিফাই করো তার মানে এই নয় যে তুমি নেট পাস করেছো, বিকজ নেটের একটা কাট অফ থাকবে, তুমি যদি সেই কাট অফের আন্ডারে থাকো, সো ইউ আর কোয়ালিফাইড অন নেট, অর ইউ আর কোয়ালিফাইড ফর দ্য এলএস, ইউ ক্যান সে, or যদি GRF এর কাট অফ ক্রস করো, ডেফিনেটলি ইউ আর কোয়ালিফাইড ফর দ্য GRF।
নাও নেক্সট ইনস্ট্রাকশনস, দুটো অপশান থাকে আমার ইউজিসিতে, একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের আর লেকচারশিপ, একটা হচ্ছে জুনিয়র রিসার্চ ফেলো। অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে কাট অফ একটু কম থাকে, জুনিয়র রিসার্চের ক্ষেত্রে কাট অফ বেশি থাকে। তো অফকোর্স তুমি যদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের কাট অফ ক্র্যাক করো, দেন ইউ শুড কোয়ালিফাই অনলি ফর দ্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। ইফ ইউ লাইক ক্র্যাক দ্য কাট অফ জুনিয়র রিসার্চ ফেলো জিআরএফ, সো ডেফিনেটলি ইউ qualified for both for assistant professor and GRF. After qualifying the GRF, you got the fellowship, GRF fellowship, junior research fellowship. If you are joining for MPhil or PhD program, then you definitely get this amount, handsome amount as an award. Next, eligibility, like এক্সামটা দেবো, যে আমি এক্সাম দেওয়ার জন্য আমার কী কোয়ালিফিকেশান থাকতে হবে। অফকোর্স আমাকে এমএসসি কমপ্লিট থাকতে হবে। এমএসসি লাইক রিজার্ভেশনের ক্ষেত্রে গভর্নমেন্ট যে রিজার্ভেশন ফলো করে, অ্যাকর্ডিং টু দ্যাট রিজার্ভেশন ইউজিসিও ফলো করে। 15% ফর এসসি, 7.5% ফর এসটি, 27% ফর ওবিসি, 10% ফর ইডাব্লিউএস, অ্যান্ড ফর পিডাব্লিউডি 0.4%। সো ডেফিনেটলি এগুলো ফলো করা হয়। তো ইউ ক্যান চুজ ইউর সেন্ট্রাল অ্যাকর্ডিং টু ইউর উইস। সেক্ষেত্রে তুমি 1, 2 ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস, ফোর্থ চয়েস দিতে পারো। অ্যাডমিট পাবলিশ হওয়ার পর যদি মনে হয় যে তুমি যে জায়গায় চেয়েছিলে সেখানে তোমার সিটি পড়েনি, সেক্ষেত্রে তুমি অ্যাডমিটটাকে টাচ করে ইউজিসিকে একটা মেল করতে পারো। ডেফিনেটলি ওরা যদি মনে করে ওরা চেঞ্জ করে দেয় এবং তোমার সুবিধে মতো তোমাকে তোমার সেন্টার দিয়ে দেওয়া হয়। সব ক্ষেত্রে হয় না, তবে কিছু কিছু ক্ষেত্রে যদি খুব প্রবলেম থাকে সেক্ষেত্রে ওরা কনসিডার করে এবং সেটাকে চেঞ্জ করে দেয়। তো আর বেসিক্যালি এই সম্পর্কে তেমন কিছু বলার নেই। আর ফর্ম ফিল আপের ক্ষেত্রে যেভাবে প্রসিডিওর অনুযায়ী ফর্ম ফিল আপ করতে হয় স্টেপ বাই স্টেপ, তো ওটা করে ফটো আপলোড, সিগনেচার আপলোড, দেন এমএসসি বা গ্র্যাজুয়েশনসের মার্কস, তুমি মাইনরিটি কিনা, আদার লাইক সিঙ্গেল গার্ল কিনা, তো এইসব ব্যাপারগুলো ইউ ক্যান, ইফ ইউ ওপেন দ্য ফর্ম ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড। তো definitely this is part of our discussions today. If you like this video, then please share and subscribe. Thank you so much, and definitely বেস্ট অফ লাক। জানি না এখনও এই সাইকেলের এক্সামটা কবে হবে, বাট আমরা পড়াশোনা করতে থাকবো, বিকজ যদি পড়াশোনা না করি দেন হঠাৎ করে ডিক্লারেশন যদি দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে আমরা প্রবলেমে পড়বো। তো ডিসেম্বরে যে সাইকেলটা মেতে হওয়ার কথাটা ছিল রিসেন্ট, সেটাও পোস্টপোন হয়েছে। আফটার দ্যাট লেটস সি ওরা কবে ডেট দেয়, তবে আমরা মোটামুটি জুন জুলাই ধরেই এগোবো। তো প্রিপারেশন নিতে থাকবো, যত প্রিপারেশন নেব তত আমাদের পক্ষেই ভালো। সো থ্যাংক ইউ সো মাচ।